বন্ধুরা, আজকে আমি বাসায় পাক করছি। আসলে পাক করাটা আপনাদেরকে দেখাই যে এটা ভিডিও করতে আমি ভুলে গেছি, তাই এখন প্যাকেট করব। যে অসহায় মানুষগুলো আছে এদেরকে আজকে খাবার দিব। তো এই যে খাবারের প্যাকেট, এই যে নতুন প্যাকেট একেবারে ফ্রেশ। তারপরে এই যে আমি এখন প্যাকেট করব। আর আজকের তরকারিটা এই যে আপনারা দেখুন, তরকারিটা কি, এই দেখুন গরুর মাংস। গরুর মাংস পাক করছি, গরুর মাংস আজকে খাবার নিজেই পাক করছি। আর হইল গিয়ে আপনার সাদা ভাত। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি এটা প্যাকেট করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনারা দেখেন যে আমি অনেক সময় আমার শুটিংয়ের ভিডিও দিই এবং দেশের হয়েও কিছু কথা বলি যখনই সুযোগ পাই। আর যখনই সুযোগ পাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় যে এই অসহায় যে মানুষগুলো আছে আমি দোকান থেকে কিনে অনেককেই খাবার দিই, সেটিও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে থাকেন। আজকে যেহেতু সময় পেলাম, তো আজকে নিজে পাক করলাম গরুর মাংস এবং ভাত। আমি সাদা ভাত এবং এই যে প্যাকেট করতে আসি সেটা আপনারা দেখতে আছেন। তো আজকে আমি 10 জন লোকের জন্য খাবার তৈরি করলাম। তো 10 জন লোককে আমি সেই খাবারটি দিব। আসলে এই অসহায় মানুষগুলো আসলে খাবার দিতে আমার দ্বারা খুব ভালো লাগে। আমি আসলে কারো দেখানোর জন্য কি ইয়ার জন্য তা না, কিন্তু আমার এগুলো করতে পারলে না আমার মনের ভিতরে একটা শান্তি পাই এবং আমার দ্বারা খুবই ভালো লাগে। যখনই আমি সময় পাই তখনই দেওয়ার চেষ্টা করি। যেহেতু আজকের দিনটা পুরো আছে, তার জন্য বললাম যে নিজে পাক করে আজকে দুপুরের খাবারটা আমি ওই মানুষগুলোকে দিব যারা আসলে যারা দুপুরে যারা আসলে খেতে যাদের অনেক কষ্ট হয় কিংবা খাবার পায় না। দেখুন 10টা প্যাকেট আমি করলাম। এই 10টা প্যাকেট, প্রতিটা প্যাকেটের ভিতরে কিন্তু গরুর মাংস দেওয়া। তো এই দেখুন আমার যে কড়াই ভাত, মানে 10 জন লোকের একবারে সুন্দর মতন 10 জন লোকের 10টা প্যাকেট আমি করতে পারছি এবং এই পেট ভরে যাবে খাবারটা খেলে। হয়তো এখানে অল্প খাবার দেখা যায়, কিন্তু অল্প খাবার না, প্যাকেটগুলো অনেক বড় প্যাকেট খাবারের। তো এখন এই খাবারগুলো আমি ইয়েতে ভরবো, যে আমার কড়াই টড়াই সবই পাতিলে সবই খালি করে ফেললাম। একদম 10 জন লোকের একদম মাপা 1.5 কেজি চালের ভাত। এই খাবারগুলো নিয়ে আমি এখন যাব। এটা আসলে আমার ভালো লাগার বিষয় থেকে আমি করি। ঠিক আছে, তো এই যে খাবারগুলো আমি এখন প্যাকেট করে ফেললাম পুরা। এই খাবারগুলো এখন ব্যাগে আমি ঢুকাবো। তো আমার ভিডিও স্ক্রিনে যারা দেখতে আছেন এগুলো সুমন, আমার ছোটো ভাই ওমান থাকে। ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করে মাঝে মধ্যে, তার জন্য এই ভালো খাবারগুলো এখন ঢুকাবো। ঢুকে আমি এখন বের হব। এই আমার বাসার থেকে আমি খাবারটা নিয়ে এখন বের হলাম। তো আমার বাসাটা হলো গিয়ে 3 তলায়। তো আমি এখন এই যে খাবারটা নিয়ে বেরোতে আছি, আপনারা দেখতে আছেন। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং খাবারটা আমি কাদেরকে দিই সেটিও আপনারা দেখবেন এবং আমার ভিডিওটা কেমন লাগছে সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন। আসসালামু আলাইকুম, সালাম দিছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে বাড়িতে পুরা পুরা খালি, ভিক্ষা দেয় না? দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? দুপুরে খান নাই? দুপুরে এখনো খান নাই? ও হলো কানে কম শুনতে পায় আসলে। এক থেকেই আছে, আর নাই? উনি নাকি সকাল থেকে ভিক্ষা করে, ওনার নাকি এক থেকেই আছে। মানুষ নাকি অন্তর একটা ভিক্ষা দেয় না, পুরো বাড়ি ওনার খালি। জানি না কতটুকু কি উনি যেটা বললো আর এই যে ওনার সকাল থেকে উনি এক থেকে ইয়ে করছে। এই যে খাবার নেন। গরুর মাংস দেওয়া আছে, খুইলা দেখেন কি দিছি। বলছি খুইলা দেখেন, গরুর মাংস দেওয়া আছে, খুইলা দেখেন, খুইলা দেখেন। অনেকে হয়তো ভাববেন যে খুইলা দেখানোর একটাই কারণ, হয়তো অনেকে মনে করতে পারবেন যে ভাই খুইলা দেখানোর কি আছে। হয়তো আপনারা অনেকে ভাববেন যে না গরুর মাংস দিই নেই, অন্য কিছু দিছি, তার জন্য আসলে এটা খুইলা দেখানো। ওনার যখন ইচ্ছা উনি ওই সময় খেয়ে নিবে, ওটা নিয়ে আমার সমস্যা নয়। কিন্তু এটা হলো অনেকে আসলে আপনি হয়তো মনে করবেন যে গরুর মাংস না অন্য কিছু, যে হয়তো
অন্য তরকারি হইতে পারে, গরুর মাংস মিথ্যা কথা বলতে পারি। আর গরুর মাংস দেওয়াটা একটা এটি কারণ, কারণ এইসব মানুষগুলা গরুর মাংস আসলে ওনারা সবাই খেতে পারে নাই দেখেন, ঠিক আছে, তার জন্য দেওয়া। তো ঠিক আছে, খাবার খেয়ে নিন, হ্যাঁ, আর দোয়া করেন, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে ইনকাম কিরকম হইলো? দুপুরে খাওয়া দাওয়া করছেন? এখনো খান নাই? এখনো 3টার মতন বাজে, এখনো খান নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, খাবার আমার দ্বারা আছে, খাবার দিতে আছে। এখানেই বসেন আপনি সবসময় না? আচ্ছা, তো এই যে ভাই এখানেই সবসময় বসে, এখন 3টা বাজছে, এখনও এটা নাকি খায় নাই। যাই হোক, আমি একটা খাবার ওনারা দিতে আসি, তো বিক্রয় নাকি আগের মতন পায় না। এটা কি আপনি এই যে সকাল থেকে এই টাকা সকাল থেকে এত কম টাকা হইলে হয়? হাতের টাকা হয়? হাতের টাকা তো হয় না, আমার রোজগার আগের থেকে কম না অনেক? 70-80 টাকা হইব সকাল থেকে নাকি? 70-80 টাকা তার হয়েছে, এলো তার ইয়া। এই দেখে গরুর মাংস আছে, খুইলা দেখতে পারেন? খোলা লাগবে না? আচ্ছা ঠিক আছে, আপনার মতন খাই নেন, ঠিক আছে, ধন্যবাদ। ওই যে ওনারা খাবার একটা দিলাম, উনি হলো এখন 3টা বাজছে, উনি বললো যে এখনও উনি খায় নাই, আর আগের মতন ইনকামও হয় না। তো ওনার দিয়ে আমি টাকা সামনে দেখলাম 70 থেকে 80 টাকা হবে, হ্যাঁ, নাকি সারাদিনের ইনকাম। তো এখানে উনি সবসময় পয়সা ভিক্ষা করে। তো আমি খাবার দিলাম, তো খাবারের তরকারি ছিল, সেটা হলো গিয়ে গরুর মাংস। আসলে গরুর মাংস দেওয়ার একটাই কারণ এই মানুষগুলো তো সহজে গরুর মাংস খেতে পারে না। তো একবেলা খাবার যেহেতু দেই, ওনারা যেন আসলে এই খাবারটা যেন তৃপ্তি মিডিয়া যেন এবং তৃপ্তি সহকারে যেন খাবারটা খেতে পারে, তার জন্য আসলে গরুর মাংসটা দেওয়া। আর গরুর মাংসটা আসলে বেশিরভাগ লোকই পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মন খারাপ পুরো, নিচে দিয়ে টাকা চিন্তা করতেছেন? কি চিন্তা করেন? কি চিন্তা করবো, আর আমার তো আর কোনো চিন্তা ভাবনা নেই। এখানে একটু সাউন্ডের সমস্যা হয়েছে, সাউন্ডটা আসে নাই, তার জন্য ভয়েসটা দেওয়া। বিষয়টা হলো উনি বললো যে আসলে কাজ কাম নাই, আর হলে গিয়ে বাঙ্গারি টোকাই, এই শীতের ভিতরে ওরকম বাঙ্গারি পাওয়া যায় না। তো এই কারণে আসলে তোমার একটা খাবার কিনে আসলে খেতে পারি না, বসে আছি, কারণ মন খারাপ, কারণ বাঙ্গারি আজকে টোকাইতে পারি নাই। এই যে ব্যাগ আছে, ব্যাগটুক খালি। তো উনি যেটা বললো যে উনি এইখানেই থাকে, এই যে ওনার খেতা, তারপরে ওনার এটার ভিতরে একটা ছোটো একটা কাপড় আছে, ওইটা দিয়ে বালিশ মানায়, এইখানে উনি রাত্রে থাকে এবং আজকে এখানে ছিল, মানে এই এরিয়ার ভিতরে উনি থাকে। আর ওইটাই বললো যে আসলে মানুষ আগের মতন সাহায্যও পায় না, আর বাঙ্গারি টোকামু সেগুলো শীতের ভিতরে পাওয়া যায় না, আর হইলে গিয়ে মানুষ ওরকম সাহায্য করে না। আমি যাই হোক, ওনার কথাগুলো শুনে ইয়ে লাগলো, আমি খাবারটা আসলে দিলাম, ওনারও খুব মন খারাপ দেখলাম, তো আমি খাবারটা ওনাকে দিলাম। তো খাবারটা দিয়ে এখান থেকে চলে আসলাম। আসলে মানুষের আসলে টাকা না থাকে। খাবার কি আছে? কি আপনার মানে আপনার বোন মানে এক লোকই থাকেন, মানে আপনিও কি ব্রিজের নিচে থাকেন? আপনার ব্রিজের নিচে থাকেন? তাহলে আপনার কি দুপুরে খান নাই? তো এই যে ব্রিজের নিচে থাকেন, থাকতে কষ্ট হয় না? কি করবো, কত কেউ কিছু দেয় না, তাই? তাহলে দুপুরে আপনি খান নাই এখনো? না খুশি খুশি? তো খুলে দেন কি আছে? তো ঠিক আছে, দোয়া করেন, হ্যাঁ, খান। এখন বাদ দিয়ে হইলো 3টা, উনি খাইতে আছে যে রং চা দিয়া আর ইয়া পেটের খিদা, এটা খাইতে আছে। বাবা, মা পাবলিকে টাকা দেয় না,
আমার মাজা ভাঙ্গা বাবা, আমি হাঁটা পারি না। আল্লাহ, তো আপনার বয়স তো ভালোই হয়েছে, তো মানে দুপুরে এখনো খাই নাই, তো যেহেতু টাকা নাই তার জন্য দেখেন কি খাইতে আছে, দেখছেন? পেটের খিদা, এটা খাইতেছি। ভাত নাই বাবা, একটা ভাত নাই আমার কপালে। এটা খিদে দেখেন, এটা খাইতে আছে। আসলে এটা হলো এই জন্য টাকা না থাকার কারণও দেখেন কি খাইতে একটা পয়সাও পাই নাই, ভাত খামো করতে, পেটে খিদা লাগছে, ভাত খাইতে পারি না, চা খাইতেছি পেটের খিদায়। পাবলিকে টাকা দেয় না। আর উনি কি রাত্রে এখানেই থাকে না? এই দেখুন খোলা মাঠ, শীতের দিন, এই যে রোডের সাইডে উনি এখানেই থাকে। কালাই মাঝে মধ্যে আসবো, আপনারা এখন একটা খাবার আমি দিতে আসছি, খাবারটা আপনি খান। খাবারটা খুলেন, কি আছে দেখেন, খাবারটা খুললে দেখেন কি আছে। খাবারগুলো খুললে দেখেন কি আছে, কারণ আপনারা অনেকে গরুর মাংস পছন্দ করেন, তো তার জন্য গরুর মাংস ইয়ে করছি। কারণ অনেকে বলে যে অনেকে বলতে গরুর মাংস খাইতে পারি না, তার জন্য গরুর মাংস ইয়ে করছি। এই যে গরুর মাংস দেওয়া হইলো, তাহলে ঠিক আছে খান। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনারা তো সবসময় এখানে থাকেন না? আচ্ছা, আমি মাঝে মধ্যে আমি দেই খাবার, আমি আসবো, ঠিক আছে? তো দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খাবারগুলো দেওয়া শেষ করলাম। তো আসলে এগুলা করতে পারলে এবং এই মানুষগুলোকে খাবার দিতে পারলে আসলে নিজের মনের ভিতরে অনেক শান্তি লাগে। সেই শান্তি লাগার থেকে আমি যখনই সুযোগ পাই তখনই আসলে এই কাজগুলা করতে চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাইবেন। আল্লাহ হাফিজ।